আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের আলুগুলো তুলে ফেলতেছি, কারণ আমাদের আলুগুলো কিন্তু এবারে অনেকটাই ফলন ভালো হয়েছে। কারণ এই জমিটা আলু চাষের জন্য খুবই উপযোগী। এই জমিতে কিন্তু এবার নিয়ে আমরা দুইবার আলু চাষ করেছি। এর আগে 2 বছর আগে একবার লাগিয়েছিলাম, সেটা সাদা হল্যান্ডের আলু লাগাইছিলাম, সেটাও কিন্তু অনেকটাই ভালো হয়েছিল। এই জমিটা কিন্তু প্রায় 7 থেকে 8 শতাংশ, কিন্তু এর আগের বার কিন্তু আমাদের হল্যান্ডের আলু যে লাগিয়েছিলাম, সাদা হল্যান্ডের আলু, সেগুলো কিন্তু প্রায় 14 থেকে 15 মণ আলু হয়েছিল। যাই হোক, এবার কিন্তু আমরা লাল আলু লাগিয়েছি। দেখতেই পারছেন লাল আলুগুলো কিন্তু নাঙ্গল দিয়ে ভামড়ে রেখে দিয়েছি। যে দেখতেই পারছেন আলু এবার কিন্তু আলুর সাইজটা অনেক বড় হয়েছে, কারণ এর আগে অনেক দেখেছি যে এই লাল আলুগুলা কিন্তু সাইজে এত বড় হয় না। আর এইবার কিন্তু এই জমিতে কিন্তু লাল আলুগুলা অনেকটাই বড় হয়েছিল। যাই হোক, এই লাল আলুর জমিতে কিন্তু আমাদের প্রচুর পরিমাণ ঘাস হয়েছে। দেখতেই পারছেন আলুর গাছগুলা কিন্তু সবগুলোই কিন্তু মরে গেছে। মরে যাওয়ার ফলেই কিন্তু অনেকদিন আমরা জমিতে যাইনি। জমিতে না যাওয়ার কারণে দেখতেই পারছেন কি পরিমাণ জমিতে ঘাস হয়েছে। সেই ঘাসের কারণে কিন্তু আলুগুলা খুঁজে বের করতে অনেকটাই সময় লাগতেছে। কি করার, আর সময় লাগলে করার কিছু নাই। সেই আলু তো আমরা যেহেতু লাগাইছি, সেহেতু আলুগুলো আমাদের খুঁজে বের করতে হবে, আর আলুগুলা তুলতেই হবে। আর দেখতেই পারছেন তো জমিতে কি পরিমাণ ঘাস হয়েছে। এই ঘাসের ভিতর আলুগুলা লুকাইছিল, এই জন্য আমাদের আলুগুলা খুঁজতে অনেকটাই বেগ পেতে হয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনাদের অশেষ ভালোবাসায় কিন্তু আমার এই চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন পেয়ে গেছি। আর 0 থেকে এখন পর্যন্ত যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে তাদের ভালোবাসা মন থেকে সারা জীবন থেকে যাবে। আসলে তাদের ভালোবাসাটা আসলে কখনোই ভুলতে পারবো না। 1 থেকে 1000 সাবস্ক্রাইবার হতে এই সময়টাতে প্রচুর পরিমাণ কষ্ট করতে হয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, অবশেষে মনিটাইজেশন পেয়ে গেছি। যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে 2টা কোটা আছে। এই 2টা কোটা দিয়ে কিন্তু আমরা এই লাল আলুটাই লাগিয়েছিলাম। ওই পাশের কোটাটা কিন্তু আমরা আগের দিন উঠাই ফেলছি। ওই কোটাটাই কিন্তু আলু অনেকটাই ভালো ফলন হয়েছে। আর ওই টালির তুলনায় কিন্তু এই টালিতে আলু একটু কম হয়েছে। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমি জমিতে বসে কিন্তু ভাত খাইতেছি। আপনারা হয়তোবা বলতে পারেন যে রমজান মাসে কিসের ভাত খাওয়া। এই ভিডিওটা আসলে রমজানের আগের ভিডিও। আসলে আমি সময়ের অভাবে ভিডিওগুলো এডিট করতে পারি নাই, এই জন্যই আসলে এডিট করা। সেই সাথে জমির আইলে বসে খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম। এই ফিলিংসটা আসলে যারা গ্রামে বসবাস করে এবং যারা কৃষি খামারে কাজ করি তারাই কিন্তু এই মজাটা আসলেই নিতে পারি। যারা শহরে থাকি তারা তো আসলেই এই যে জমির যে আইল থাকে, সেই আইলে বসে খাওয়ার আসলে সুযোগটাও হয় না। তো যাই হোক, এই জমির পরিমাণ কিন্তু প্রায় 7 শতাংশ। এই 7 শতাংশ জমিতে কিন্তু বিছন আলু লেগেছিল। যখন আমরা আলু লাগিয়েছি তখন কিন্তু বিছন আলু লেগেছিল প্রায় 20 কেজির মতো। সেই 20 কেজি আলু থেকে কিন্তু এখন আমরা সংগ্রহ করেছি প্রায় 200 থেকে 220 কেজি আলু। তো আলহামদুলিল্লাহ, বুঝতেই পারছেন আলুর ফলনটা কিরকম। কিন্তু পর্যাপ্ত দাম না থাকায় সেই আলু নিয়ে খুব দুশ্চিন্তায় ভুগতেছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।